হ্যালো গাইস, এটা কি কচু বলে? এটা আমি জানি, ছোটবেলা থেকে শুনে আসছি। এটা এরে ভাঙা কচু বলে। এটা জঙ্গলের মধ্যেই হয়, কেউ চাষাবাদও করে না। সব কচু চাষাবাদ করে, কিন্তু এটা কোনো চাষি চাষাবাদ করে না। এটা জঙ্গলের মধ্যেই হয়। আজকে আমি এগুলা কাটবো, এইগুলা, এই যে এই ফুলগুলা ফুলগুলা কেটে এই যে ফুলগুলা কাটবো। এই ফুলগুলো কেটে আমি রান্না করব, নিয়ে যাবো কলকাতায়। এই যে এই কটা নিয়ে গিয়ে রান্না করব। কিভাবে রান্না করব দেখতে থাকবেন। আমি কলকাতা নিয়ে যাব। ওই এরে ভাঙা কচুটা আমি এই যে আঁশ ছাড়িয়ে নেব, কেটে নেবো ছোট ছোট করে। আর ওর সঙ্গে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কিভাবে আমি এই রেসিপিটা করব এরে ভাঙা কচু, আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটা আমি বেছে নেব। এই যে বেছে নিচ্ছি চিংড়ি মাছটা। এর ভিতরে শিরা আছে, এই যে এই যে শিরা, এটা ফেলে দিলাম। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার এই কাঁটা চামচের সাহায্যে আমি এই যে বেরিয়ে আসলো। এই যে আমি এই যে বেছে নিলাম। এবার আমি ধুয়ে নেব। আমি আঁশ ছাড়িয়ে নেব। এইভাবে কচুর আঁশ তো আমার ছাড়ানো হয়ে গেল। এই যে এবার ধুয়ে নেব। কচুটা আমার ধোয়া হয়ে গেল। কড়াই নিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিলাম। আমি সিদ্ধের জন্য একটু জল দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি আমি। ভাঙা কচুটা আমি দিয়ে দিলাম। আমি ঢেকে দেবো, সিদ্ধের জন্য ওয়েট করব। আমার সিদ্ধ হয়ে, এই যে কেটে যাচ্ছে। ঠান্ডা করে নেব। আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। সাদা তেল ঠান্ডা হয়ে গিয়েছে, মিক্সারের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ছেড়ে দেব চিংড়ি মাছগুলা। কচুটা মুখ আটকিয়ে দেব, পেস্ট করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। মশলা নিয়ে নিয়েছি পোস্ত, আদা, রসুন, গোটা জিরা, একটু পেঁয়াজ, আর একটু বেশি করে লঙ্কা দেবো। 5টা লঙ্কা নিয়েছি, ছোট দিয়ে বড় দিয়ে। বেটে নেবো এটা মশলাটা। ওই তেলের মধ্যেই আমি, মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম মৌরি, কালো জিরা ফোড়ন দিলাম, মশলাটা দিলাম, নারকেল কোড়া, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। কচু পেস্টটা আমি দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, এই জন্য অল্প আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো।
জলটা যেন শুকিয়ে যায় সেইভাবে আমি নাড়তে থাকবো। হ্যালো গাইস, দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমার রেসিপিটা। এটা জঙ্গলের জিনিস কচুটা, কিন্তু আপনারা যদি বাড়িতে এটা নিয়ে এসে আপনারা সেইভাবে যত্ন সহকারে যদি রান্না করতে পারেন আর সেইভাবে পরিবেশন যদি করতে পারেন, রান্না করে সুন্দরভাবে, সব জিনিসের একটা মাত্রা আছে যে কি দিলে কি না দিলে সুন্দর খেতে স্বাদ লাগে। সেইভাবে যদি আপনারা বাড়িতে নিয়ে এসে কেটে নিয়ে এসে, জঙ্গলের জিনিস কিন্তু এটা কোনো উপকারী, কিন্তু খুব উপকারী। জঙ্গলের জিনিস নিয়ে এসে যদি রান্না করা যায়, অনেক জঙ্গলের জিনিস আছে, ওরকম করে যদি নিয়ে এসে রান্না করা যায় বাড়িতে সুন্দরভাবে, তাহলে এটা কিন্তু অনেক রোগ সারে। যেমন আপনার গায়ে ব্যথা আছে, ব্যথা সারবে, অনেক রকমের ব্যথা শরীরে, সেইগুলো কিন্তু অনেকটা গিটে গিটে ব্যথা, কোমরে পিঠে ব্যথা, এইগুলা কিন্তু অনেক নিরাময় হবে। জঙ্গলে বলে অবহেলা না করে তুলে নিয়ে এসে এইভাবে সুন্দরভাবে পরিবেশন করে রান্না করে করবেন, খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি। জঙ্গলের থেকে নিয়ে এসে অবহেলা করবেন না, এটা বাড়িতে নিয়ে এসে সুন্দরভাবে রেসিপি করা যায়, আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে পরিবেশনের জন্য আমি উঠিয়ে নিলাম এই যে চিংড়ি মাছ, কি সুন্দর টেস্ট হয়েছে। হ্যালো গাইস, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল। আর জঙ্গলের জিনিস অবহেলা করবেন না, এইভাবে আমার মতো নিয়ে এসে বাড়িতে সুন্দরভাবে পরিবেশন করবেন রান্না করে। কি বলবো, এত টেস্ট লাগছে। উফ,